চলেন গাইস ব্যাকের মতো আমরাও শুরু কইরা দেই খেসারি শাক রান্দার ব্লগ ভিডিও। তাই আমাকে ব্লগ ভিডিও কিন্তু সবার মতন না, একটু আনকমন, আর শুনতেও ভালো লাগবো, দেখতেও ভালো লাগবো। যদি ধৈর্য থাকে মজা পাইবেন, আর যদি ধৈর্য না থাকে খালি বাইরে ইয়া যাইবেন। এখন হয়তো একদল লোক আইসা বলবেন যে এই বেডি হুদাহুদি এত বকবক করে কে। ভাই সত্যি করে একটা কথা কই, আমার বকবক না করলে ভালোই লাগে না। কথা কওয়ার জন্য মুখ খালি চুলকেতেই থাকে। মানে কেউ একজন পাইলে কথা কইতেই থাকে লাস্টে সে বিরক্ত হইয়া ঘর থেকে বের হয়ে যায়। এই কারণে আমার কাছে কোনো লোকও আসতে পারে না। যাই হোক, আজাইরা বকবক মনে হয় একটু বেশি হয়ে যেতেছে, এবার কাজের বকবক করি। এই হলো খেসারি শাক, অনেকে কয় কলই শাক। এইদিকে আবার আমার মাইয়া পুতুল দেখেন কতটি বড়ইর ভর্তা বানাইতেছে। আমাকে এলাকায় কয় এই বড়ই ভর্তারে বড়ইর ঘামাসি। ভাই ঘামাসি থাকবো শরীরে, এটি আবার ভর্তারে কয় কেমনে? আমার বিয়ার পরে এই দেশে আইয়া খালি হুনি বড়ইর ঘামাসি, জলপইর ঘামাসি, কামরাঙ্গার ঘামাসি, আমের ঘামাসি, কত ঘামাসি। ভাই ঘামাসি থাকি এতদিন জানতাম শরীরে, গরমের কালে হয়, কিন্তু এইটা যে মানুষ খায় এইটা এই দেশে আইয়া আমি প্রথম জানলাম। যাই হোক, আবার ওয়াজাইরা বকবক শুরু হয়ে গেছে। এই যে দেখেন কত লোভনীয় কইরা বড়ইর ঘামাসি বানাইতেছে। এই ঘামাসি খাওয়ার লেগা আবার পুতুলের ভাই রোহান লই আইছে লাউ পাতা। এই লাউ পাতায় কিন্তু ঘামাসি খেতে অনেক মজা। কিন্তু দেখেন যে গামাসি বানাইতেছে, হ্যাঁ লবণ চাটতে অর্ধেক শেষ করে ফেলাইতেছে। তাহলে এতগুলা মানুষের দিব কেমনে? এইদিকে ঘামাসি খাওয়ার পালগুলা সুইটটা আইতেছে ঘামাসি লওয়ার লেগে। যে যার মতো করে লাউ পাতা বাচ্চা পছন্দ কইরা ঘামাসি নেওয়ার সিরিয়াল লাগছে। এইদিকে আমারও জিবলা দিয়া পানি পুরা আইয়াই পড়ছে। কি এর রান্দাবাড়ি, কি এর কি, আমি নিজেও হাত পাতলাম। আমিও খামো, আগে ঘামাসি খাইয়া লই তারপরে রান্দাবাড়ি। আর খালি আমি না, এদিকে দেখেন আমার শাশুড়ি পুতুলের দাদু আইয়া লাইন ধরছে, হ্যাঁ ওর ঘামাসি খাওয়া লাগবে। আমাকে আবার সমস্যা কি জানেন, আমাদের এই পরিবারে কোনো কিছু সুকার ঘামাসি টামাসি বানাইলে পরিবারের সবাই খাই, এমনকি পাড়া প্রতিবেশী সবাই, কেউ বাক সারে না, বাক্সার থেকেও বুলি করে না। পুতুল সবাইরে বাক করে দিয়ে ওর বরফ লেগে দৌড়াইয়া গেছে ঘামাসি দিতে। ওর বরফ বুড়ে দিয়ে আসছে, এদিকে রাস্তায় হাঁটতেছে, যে যেমনে পারতেছে খাইতেছে। আর এদিকে পুতুল ভাগে কম পাওয়াতে দেখেন একবারে চারটা পুট্টা খাইতেছে। এইভাবে খাইতেছে দেখেন ঘামাসি কত পরিমাণ মজা হলে এইভাবে খায়। যাই হোক, খালি ঘামাসি খাইলে তো হইব না, ভাতও খাইতে হইব। শাকের কথা বললে গেলে চলবো, রান্দা আগে বসাইতে হইব। টাইম মতন রান্দা না দিতে পারলে শাশুড়ি আবার দিব গুতানি। যাই হোক, আপনারা তো সবাই দেখলেন কিভাবে আমি কলই শাক বা খেসারি শাক ধোয়া পাকলা করলাম। ধোয়া পাকলা কইরা কড়াইতে দিলাম ঢাইলা। এবার দিমু পরিমাণ মতো লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়া এবার লাড়াচাড়া করবো। লাড়াচাড়া কইরা দিমু হরা দিয়া ঢাইকা। মিস করতাছি কি জানেন, নারিকেল আর চিংড়ি মাছ। এই শাক নারিকেল আর চিংড়ি মাছ দিয়া খাইলে অনেক মজা, অনেক সুস্বাদু। গরুর মাংসরে কইবেন ওই দিকে থাক, আপনার কাছে যদি নারকেল চিংড়ি মাছ থাকে ওগুলা দিয়ে এই কলই শাক বা খেসারি শাক বাইজে একদিন খাইয়ে দেখবেন কত পরিমাণ মজা। যাই হোক, এখন আর কি কমু, আপনারা তো নিজের চোখগুলা দিয়েই দেখতেছেন আমি কি করতেছি। অলরেডি কিন্তু শাক সিদ্ধ করা শেষ। এখন দিমু বাগার, দিয়ে দিমু কতখানি তেল ডেলা। ভাই তেল কিন্তু আমি বেশি খাই, আমার শাশুড়ি অনেক বকর করে, কয় এত তেল খাইও না, গ্যাস্ট্রিক হইব, পেট পচতে যাইব, এইটা হইব সেইটা হইব, কইতেই থাকে। ভাই অলরেডি আমার গ্যাস্ট্রিক হয়েই গেছে। আমার পিত্তথলিতে পাথর জমছিল, পিত্তটাই কেটে ফেলাই দিছি, কিন্তু তেল খাওয়া ছাড়তে পারি নাই। এইটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। যাই হোক, দেখেন পুতুল কিন্তু রান্দার ফাঁকেও পাকা পেঁপে এইটা সেটা খাইতেই আছে। কিন্তু ওর সমস্যা কি জানেন, সমস্যা হলো ভাত খাইবো না। আমিও হেই মা, আমি হইলাম মা, আমার মাইয়ারে কেমনে খাওয়ার লাগবো এটা আমি ভালো করেই জানি। একবারে দিতে সময় প্লেটটা বইরা বাদ দিয়ে জানি, ওর পেটটা বইরা এই পার দিয়ে যায়। কমাইতেও পারে না, কিছু কইতেও পারে না, সইতেও পারে না, চুপচাপ গেলে। যাই হোক, রান্দাও শেষ, এখন আমরা খাইতে বমু। আপাতত ব্লক শেষ, পরের ব্লকে আবার আমু।